নমস্কার, ভতেশ্বর স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের জন্য দারুণ একটি সুখবর। মাত্র 12 পাস যোগ্যতাতে সরকারি চাকরি, 12 পাস যোগ্যতাতে সম্পূর্ণ পার্মানেন্ট সরকারি চাকরিতে নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমরা বেতন শুরুতেই 38,908 টাকা মতো বেতন পেয়ে যাবে। এবং এখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে 23শে মে 2025। ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবে। আজকেই প্রত্যেকে আবেদন করে দাও, কারণ প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো, কারণ কিভাবে ফর্ম ফিল আপ করবে, কী কী ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে, সম্পূর্ণ তথ্য থাকছে এই ভিডিওতে। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমরা পেতে চাও, তার জন্য অবশ্যই কি করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখতে হবে। তো চলো মূল পিডিএফে চলে যাচ্ছি। তো দেখো আমি মূল পিডিএফে চলে এসেছি। এখানে দেখো তোমাদের আবেদন মূল্য জমা দেওয়া এবং আবেদন করার তোমাদের শেষ তারিখ হচ্ছে একই, 23শে মে 2025। তো দেখো সম্পূর্ণ তোমাদের অনলাইন মোডেই তোমাদের আবেদন করতে হবে। প্রত্যেকে আবেদন করো, ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই আবেদন করো, কারণ যেহেতু পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো তোমাদের কোথায় কোথায় পোস্টিং হতে পারে সেই ব্যাপারটাও বলছি। যারা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে তোমাদের কলকাতাতে পোস্টিং হয়ে যাবে, এছাড়া যারা অন্য রাজ্য থেকে অন্য রাজ্যের বিভিন্ন জায়গায় তোমাদের পোস্টিং হয়ে যাবে। প্রসঙ্গ হচ্ছে যারা ত্রিপুরা থেকে বা আসাম থেকে এই ভিডিওটা দেখছো, তারা কি আবেদন করতে পারবে? তোমরাও আবেদন করতে পারবে, প্রত্যেকে এখানে আবেদন করতে পারো, কারণ এই নিয়োগটি এটি হচ্ছে অল ওভার ইন্ডিয়া, যে কোনো প্রার্থীরাই আবেদন করতে পারে। ওকে, আচ্ছা। তো এবার দেখো যে তোমাদের এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন কি প্রয়োজন। এসেন্সিয়াল কোয়ালিফিকেশন হলো শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস। তুমি যদি এইচএস পাস করে থাকো তাহলেই তুমি আবেদন করতে পারবে। সে তুমি আর্টস থেকে পাস করো, কি সায়েন্স থেকে পাস করো, কি কমার্স থেকে পাস করো, যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস হলেই আবেদন করতে পারবে। তোমাদের একটা টাইপিং স্পিড টেস্ট নেওয়া হবে, সেখানে 35টি শব্দ প্রতি মিনিটে ইংলিশে টাইপ করতে হবে, অথবা তুমি চাইলে হিন্দিতেও টাইপ করতে পারো, সেখানে 30টি শব্দ প্রতি মিনিটে তোমাকে হিন্দিতে টাইপ করতে হবে। 10 মিনিট তোমাদের টাইপিং স্পিডে জন্য কিন্তু সময় দেওয়া হবে। এবার এই টাইপিং স্পিড নিয়ে কিন্তু ঘাবড়ানোর কিচ্ছু নেই, কারণ তোমরা যথেষ্ট সময় পাবে, এই টাইপিং স্পিড তোমাদের চলে আসবে, ঠিক আছে? এর জন্য তো দেখো তোমাদের বেতন কত টাকা, 19,900 টাকা থেকে 63,200 টাকার মধ্যে বেতন থাকবে। 38,908 টাকা বেতন পাবে শুরুতেই। এই বেতনটা পাবে যারা কলকাতাতে পোস্টিং পাবে। আর যারা ডানকানেল মানে ওড়িশাতে যারা পোস্টিং পাবে তারা হচ্ছে 34,230 টাকা প্রতি মাসে বেতন পাবে। এবার তোমাদের প্রশ্ন জাগবে যে স্যার, আমি যদি আসাম থেকে বা ত্রিপুরা থেকে আমি কি আবেদন করতে পারি? নিশ্চয়ই পারবে, তোমরা যে কোনো রাজ্য থেকে আবেদন করতে পারবে। এখানে এর যেটা প্রয়োজন সেটা হলো 18 থেকে 25 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। তুমি যদি SC ST ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমার ক্ষেত্রে 18 থেকে 30 বছর। তুমি যদি OBC ক্যান্ডিডেট হয়ে থাকো তোমার ক্ষেত্রে বয়স হচ্ছে 18 থেকে 28 বছর। ওকে, জব ডেসক্রিপশন দেখো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার, যেটা হচ্ছে তোমাদের কি টাইপের কাজ করতে হবে। এখানে তোমাদের টাইপিং থাকবে, ডিসপ্যাচ অফ ডেস্ক থাকবে, ইস্যু অফ টিকিট, তারপরে ফটোকপিং থাকবে, মেনটেনেন্স অফ ফাইল, প্রিপারেশন অ্যান্ড প্রসেসিং অফ বিলস। তো এইসব বিভিন্ন তোমাদের অফিসিয়াল টাইপের কিন্তু তোমাদের কাজ থাকবে, কারণ তোমাদের এই যে নিয়োগটি করা হলো হচ্ছে সেটা হলো অফিস অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে? অ্যাসিস্ট্যান্ট পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, এবং নিয়োগটি কিন্তু সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে। একটি পার্মানেন্ট সরকারি চাকরি যারা করতে চাও তারা অবশ্যই কিন্তু এখনই আবেদন করে দাও। ওকে, এখানে দেখো গাইডলাইন এবং ইনস্ট্রাকশনগুলো তোমাদের অবশ্যই ফলো করতে হবে, কারণ এটা একটা সেন্ট্রাল গভর্নমেন্টের জব। তোমাদের আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট, যে কোনো একটি ফটো আইডি প্রুফ কিন্তু তোমাদের লাগবে যখন তুমি তোমাদের টাইপিং স্পিড টেস্ট দিতে যাবে, বা তুমি যখন তোমাকে এক্সাম দিতে যাবে তখন কিন্তু তোমাদের একটি আইডি প্রুফ কিন্তু সঙ্গে ক্যারি করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, তো দেখো এখানে তোমাদের আবেদন করতে গেলে সম্পূর্ণ অনলাইন মোডে আবেদন করতে হচ্ছে। এই যে নিয়োগটি করা হচ্ছে সেটা হলো NCSM এর তরফ থেকে। ওকে, তো এখানে আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস এখানে রিকোয়ার্ড আছে, সেটা হলো ফটোগ্রাফ লাগছে, সেটা জেপিজি বা জেপিজি ফরম্যাটে তোমাদের লাগবে, এবং সিগনেচার লাগবে। সবই কিন্তু 100 কেবির মধ্যে কিন্তু হতে হবে, অবশ্যই এটা তোমাদের খেয়াল রাখতে হবে। এখানে আবেদন মূল্য কত টাকা লাগছে? 885 টাকা আবেদন মূল্য লাগছে। 750 টাকা হচ্ছে ফিস, এবং 18% হচ্ছে জিএসটি লাগবে, যেখানে 135 টাকা। সব মিলিয়ে 885 টাকা মতো তোমাদের আবেদন মূল্য লাগছে। এখানে আবেদন মূল্য কাদের দিতে হবে না,
যারা শিডিউল কাস্ট থেকে বিলং করছো, শিডিউল ট্রাইব, পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে, এক্স সার্ভিসম্যান ক্যাটাগরি থেকে, এবং মহিলা প্রার্থীদেরও কিন্তু কোনো আবেদন মূল্য লাগবে না, কারণ তাদের আবেদন মূল্যে ছাড় আছে। ঠিক আছে, আচ্ছা, তো তোমাদের এই যে নিয়োগটি করা হচ্ছে সেটা হলো তোমাদের ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়ামের তরফ থেকে, যেটা কলকাতাতে সম্পূর্ণ পার্মানেন্টভাবে নিয়োগ করা হচ্ছে। ওকে, আচ্ছা, তো একদম আমি অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে যাচ্ছি। তো এখান থেকে তোমাদের আবেদন করার যে প্রসেস সেটা আমি দেখাচ্ছি। এখানে তোমরা দেখতে পাবে যে 26শে এপ্রিল 2025-এ নোটিশটা জারি হয়েছে রিক্রুটমেন্ট সেকশনে। তোমরা রিক্রুটমেন্ট টু ভেরিয়াস পোস্ট এই অপশানে তোমাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে তোমাদের এখান থেকে তোমরা অ্যাপ্লাই অনলাইন বলে একটা সেকশন দেখতে পাবে, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করবে, একটু সময় নেবে কারণ অনেকেই আবেদন করছে। তো দেখো, এখানে আবেদন করার জন্য তোমাদের অফিস অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3, যেখানে তোমাদের 6টি মতো শূন্যপদ আছে এবং প্রত্যেকের জন্য কিন্তু শূন্যপদ ভাগ করা আছে। অ্যাপ্লাই অনলাইন এই অপশানে তোমাকে ক্লিক করতে হবে। আমি এর লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা আবেদন করতে পারো। এখানে দেখো তোমার নেম, তোমার ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম সেটা তোমাদের এখানে বসিয়ে দিতে হবে। তোমার জেন্ডার বসাতে হবে, তুমি মেল না ফিমেল না ট্রান্সজেন্ডার সেটা থেকে বিলং করছো সেটা তোমাদের এখানে মেনশন করে দিতে হবে। তারপরে একটি ফটো আপলোড করতে হবে, যেটা 100 KB মধ্যে যেন হয় ফটো, এবং সিগনেচারও আপলোড করতে হবে, সেটাও যেন 100 KBর মধ্যেই যেন হয়, জেপিজি বা জেপিইজি ফরম্যাটে। এখানে প্রেজেন্ট অ্যাড্রেস তোমাদের দিতে হবে, অ্যাড্রেসের সম্পূর্ণ ডিটেলসটা দেবে। তোমার এখানে স্টেট চুজ করবে, তারপরে তোমাকে ডিস্ট্রিক্ট চুজ করতে হবে, তারপরে তোমাকে কান্ট্রি এখানে চলেই এসছে, এবং তোমাকে পোস্টাল কোড মানে পিনকোডটা বসাতে হবে। এরপরে যদি প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে এই চেকবক্সে ক্লিক করে দেবে। তারপরে তোমাকে ডেট অফ বার্থ এন্টার করতে হবে, প্লেস অফ বার্থ অর্থাৎ জন্মস্থান কোথায় সেটা মেনশন করবে। আর ইউ এ সিটিজেন অফ ইন্ডিয়া বাই বার্থ আর ডোমিসিল সেটা তোমাকে এখানে মেনশন করতে হবে, যদি হয় তাহলে ইয়েস করবে, না হলে তুমি নো করে দেবে। তারপরে হচ্ছে তুমি পাকিস্তান, বাংলাদেশ বা নেপাল বা সিকিম এইগুলো থেকে তুমি মাইগ্রেটেড ক্যান্ডিডেট যদি হয়ে থাকো তাহলে ইয়েস করবে, না হলে নো করে দেবে। তারপরে হচ্ছে ফাদার্স নেম দেবে, তারপরে ফাদারের অকুপেশন দেবে, ফাদারের অ্যাড্রেস দেবে, যদি সেম অ্যাড্রেসই দিয়ে দেবে, এবং মাদার নেম দেবে, তারপরে মাদারের অকুপেশন দেবে, মাদার্সের অ্যাড্রেস দেবে, এগুলো দিয়ে দিলে তারপরে তোমার টোটাল ফ্যামিলি ইনকাম পার মান্থ কত হচ্ছে সেটা কিন্তু তোমাকে এখানে বসিয়ে দিতে হবে। ওকে, এবার হচ্ছে তোমার ধর্ম, এখানে রিলিজিয়ান অর্থাৎ হিন্দু, মুসলিম, খ্রিস্টান, তুমি কোন ধর্ম থেকে বিলং করছো সেই ধর্মটা তোমাকে এখানে লিখতে হবে। তারপরে তোমার কাস্ট এখানে চুজ করতে হবে, তুমি জেনারেল না ইডাব্লিউএস না ওবিসি, কোন কাস্ট থেকে বিলং করছো সেই কাস্টটা তোমাকে এখানে মেনশন করতে হবে। ফিজিক্যালি চ্যালেঞ্জ যদি ক্যান্ডিডেট হয়ে থাকো, অর্থাৎ যারা পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট তারাও আবেদন করতে পারে, তো অবশ্যই সেটার জন্য তোমাকে ইয়েস করতে হবে। যদি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যদি না হয়ে থাকো তাহলে নোতে গিয়ে ক্লিক করবে। এরপরে হচ্ছে উইডো, ডিভোর্সড ওম্যান, তারপরে জুডিশিয়ালি সেপারেটেড যারা ওম্যান আছে তাদের জন্য এটা, এখানে তোমাদের ইয়েস করতে হবে যদি হয়ে থাকো, যদি না হয়ে থাকো তাহলে তুমি নো করে দেবে। এরপরে তুমি যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকো তাহলে ইয়েস করবে, না হলে নো করে দেবে। তারপরে হচ্ছে তুমি এনি কোনো স্টাডিজের সঙ্গে যুক্ত আছো, মানে তুমি কোনো স্টাডি করছো, ঠিক আছে, তো সেই স্টাডিটা তুমি এখানে মেনশন করতে পারো, যদি করো কোনো স্টাডি যদি করো তাহলে অবশ্যই ইয়েস করবে, না হলে তুমি নো করবে। ঠিক আছে, এরপরে হচ্ছে তোমার যে কোন এক্সাম তুমি পাশ করেছো, মানে মাধ্যমিক থেকে তোমাকে শুরু করতে হবে, মাধ্যমিকে কোন বোর্ড থেকে পাশ করেছো, কত % নাম্বার পেয়েছো, কোন ডিভিশনে পাশ করেছো, কোন ইয়ারে পাশ করেছো, কী কী সাবজেক্ট ছিল সেগুলো কিন্তু তোমাকে এখানে মেনশন করতে হবে। এরপরে হচ্ছে কম্পিউটারে কোনো নলেজ আছে নাকি, সেটা ইংলিশে নলেজ থাকলে সেটার ব্যাপারে ডিটেলসটা তুমি এখানে দেবে, যদি হিন্দিতে নলেজ থাকে তাহলে সেটার ব্যাপারে তোমাকে ডিটেলসটা দিতে হবে, যে কোনো একটি তোমাকে সিলেক্ট করতে হবে। এরপরে হচ্ছে এনি অ্যাডিশনাল কোয়ালিফিকেশান যদি থাকে সেটা তুমি এখানে মেনশন করবে, এক্সপিরিয়েন্সের কোনো প্রয়োজন নেই, অর্থাৎ এই জায়গাটায় তুমি ছেড়েও দিতে পারো। এরপরে হচ্ছে তুমি কি কোনো গভর্নমেন্ট বা সেমি গভর্নমেন্ট বা অটোনমাস কোনো অর্গানাইজেশনের সঙ্গে প্রেজেন্টলিভাবে কোনো ওয়ার্ক করছো, যদি করে থাকো তাহলে ইয়েস করবে, না হলে তুমি নোতে গিয়ে ক্লিক করে দেবে। এনি রিলেটিভ ওয়ার্কিং NCSM তোমার কোনো রিলেটিভ আছে যে এখানে কাজ করছে এই সংস্থাতে, যদি করে থাকে তাহলে ইয়েস করবে, না হলে তুমি নোতে গিয়ে ক্লিক করে দেবে। এরপরে বলছে যে আর ইউ উইলিং টু ওয়ার্ক এনিওয়্যার ইন ইন্ডিয়া, অর্থাৎ ভারতের যে কোনো জায়গায় কি তুমি পোস্টিং পেলে সেখানে কাজ করবে, যদি সেটা চাও তাহলে ইয়েস করবে, আর যদি চাও যে আমি যেখানে আবেদন করছি সেখানেই কাজ করতে চাই তাহলে এটা নো করে দেবে। এগুলো হয়ে যাওয়ার পরে তোমাদের এখানে প্রুফ অফ ডেট অফ বার্থের জন্য ডকুমেন্টস তোমাকে আপলোড করতে হবে, সেখানে তুমি তোমার 10th অ্যাডমিট কার্ডও দিতে পারো বা ডেট অফ বার্থের সার্টিফিকেটও দিতে পারো। এরপরে হচ্ছে মার্কশিট, মাধ্যমিকের মার্কশিট সেটা তোমাকে আপলোড করতে হবে।
উচ্চ মাধ্যমিকের মার্কশিট সেটা আপলোড করতে হবে। তারপরে হচ্ছে টাইপিং স্পিডের যদি সার্টিফিকেট থাকে সেটা তোমাকে আপলোড করতে হবে। তারপরে আপলোড এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, এটা কোনো ম্যান্ডেটারি নেই, তার জন্য এখানে কিন্তু কোনো স্টার দেয়া নেই, তো এটা অপশনাল, এটা থাকলে দেবে, না থাকলে নাও দেবে। তো এই জায়গাটা কিন্তু তোমাদের চেকবক্সে ক্লিক করে দিতে হবে। তারপরে মোবাইল নাম্বার দেবে, তারপরে মেল আইডি দেবে এবং তোমাদের এখানে কনফার্ম করতে হবে। তারপরে এই ক্যাপচাতে তোমাদের ক্লিক করতে হবে এবং এখানে দেখো 9+7 এরকম একটা কিন্তু ক্যালকুলেটিভ টাইপের তোমাদের থাকবে, সেরকম কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। এরপরে তোমাকে ফাইনালি প্রিভিউ করে সাবমিট করে দিতে হবে। তো এই হচ্ছে মেন প্রসেস। যদি আবেদন করতে চাও প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারো, কারণ এটা কিন্তু অনেকের জন্য একটা বড় অপরচুনিটি। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, আর এরকমই যদি গুরুত্বপূর্ণ আপডেট যদি প্রতিনিয়ত পেতে চাও কি করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখতে হবে। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।